সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বাণভট্টের সংক্ষিপ্ত আলোচনা। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মহাকবি কালিদাসের পরবর্তী যুগে যে সমস্ত কবিগণের নাম শ্রদ্ধা সহকারে স্মরণ করা যায়, বাণভট্ট ছিলেন তাদের মধ্যে অন্যতম। মহাকবি কালিদাস যেমন সংস্কৃত পদ্যকাব্যের জগতের তুঙ্গে অধিষ্ঠিত, বাণভট্টও তেমনি গদ্যকাব্যের জগতে স্বমহিমায় মণ্ডিত। সমালোচকগণের মতে গদ্যই কবি প্রতিভার কোষ্ঠীপাথর। বাণভট্ট সেই পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাণভট্ট প্রাচীন কান্যকুব্জ বা কৌনজ অঞ্চলের প্রীতিকূট গ্রামে বাৎসায়ন গোত্রীয় এক মগ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ও মাতার নাম চিত্রভানু ও রাজদেবী। শৈশবেই তার মাতার মৃত্যু হয় এবং মাত্র 14 বছর বয়সে তার পিতারও মৃত্যু ঘটে। বাণভট্ট ভার্চু নামক একজন গুরুর কাছে শিক্ষালাভ করেন। যৌবনকালে বাণভট্ট তার বৈমাত্রেয় ভ্রাতাদের সহিত বহু স্থানে পরিভ্রমণ করেন। 606 খ্রিস্টাব্দে জন্ম এবং 647 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বাণভট্টের রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয়। বাণভট্ট দুটি গদ্য কাব্য রচনা করেন। হর্ষচরিত নামক আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য আর কাদম্বরী নামক বিখ্যাত কথা শ্রেণীর কাব্য। হর্ষচরিত কাব্য। বাণভট্টের হর্ষচরিত আখ্যায়িকার নিয়ম অনুসারে 8টি উচ্ছ্বাসে বিভক্ত, ঐতিহাসিক পটভূমিকাকে ভিত্তি করে রচিত। বাণভট্ট ইতিহাস প্রসিদ্ধ সম্রাট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, তাই স্বাভাবিকভাবেই তার কাব্যে তিনি হর্ষবর্ধনের রাজবংশের মহিমায় কীর্তন করেছেন। কাব্যটির বিষয়বস্তু হল, হর্ষচরিতের 2 উচ্ছ্বাসে বাণভট্ট নিজের বংশাবলীর পরিচয় দিয়েছেন। এরপর 4র্থ থেকে 6ষ্ঠ উচ্ছ্বাসে বর্ণিত হয়েছে থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের কাহিনী। তার 2 পুত্র রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন। কন্যার নাম ছিল রাজ্যশ্রী। রাজ্যশ্রীর সঙ্গে গ্রহবর্মার বিবাহ হলে মালবরাজ গ্রহবর্মাকে হত্যা করে রাজ্যশ্রীকে অপহরণ করেন। এরপর মালবরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় গমন করে রাজ্যবর্ধন নিহত হন। 7ম উচ্ছ্বাসের বিষয় হর্ষবর্ধনের যুদ্ধযাত্রা। যাত্রাপথে তিনি জানতে পারেন ভগিনী রাজ্যশ্রী মালবরাজের কারাগার থেকে পলায়ন করেছেন। 8ম উচ্ছ্বাসে দেখা যায় এক বৌদ্ধ ভিক্ষুক দিবাকর মিত্র হর্ষবর্ধনকে রাজ্যশ্রীর খোঁজ দেন। পরিশেষে রাজ্যশ্রীকে উদ্ধার করে নিজের শিবিরে ফিরে আসেন। কাদম্বরী কাব্য। কাদম্বরী বাণভট্টের সর্বশ্রেষ্ঠ কথাশ্রেণীর কাব্য। গুণাঢ্যের বৃহৎ কথা অবলম্বনে রচিত সোমদেবের কথা সরিৎসাগর নামক গ্রন্থটি হল কাদম্বরী কাব্যের উৎস। কাব্যটি 2টি ভাগে বিভক্ত। পূর্ব ভাগের রচয়িতা হলেন বাণভট্ট আর উত্তর ভাগের রচয়িতা হলেন বাণভট্টের পুত্র ভূষণ ভট্ট। কাদম্বরী শব্দের অর্থ হল সুরা। সুরায় মাদকতায় মানুষ যেমন আনন্দে আত্মহারা হন, কাদম্বরী পাঠ করে পাঠক চিত্ত আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কাদম্বরীর বিষয়বস্তু হল, খাঁচায় বদ্ধ একটি শুক পাখিকে নিয়ে এক চণ্ডাল কন্যা মাতঙ্গিনী একদিন বিভীষার রাজা শূদ্রকের সভায় উপস্থিত হয়। কাদম্বরী কাব্যের বক্তা এই শুক পাখিটি মানুষের ভাষায় কথা বলে রাজাকে জানান তার পূর্বজন্মের কথা। কাদম্বরী কাব্যের প্রেম কাহিনী 3 জন্ম ধরে আবর্তিত হয়েছে। শুক পাখিটি রাজাকে জানায় উজ্জয়িনীতে তারাপীর নামে এক রাজা ছিলেন। তারাপীরের পুত্র চন্দ্রপীর। রাজার বিশ্বস্ত মন্ত্রীর নাম ছিল শুকনাশ। তার পুত্র বৈশম্পায়ন চন্দ্রাপীরের অন্তরঙ্গ বন্ধু। ইহজন্মে তারা বিদিশার রাজা শূদ্রক এবং শুক পাখি রূপে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ শূদ্রক ছিলেন পূর্বজন্মে উজ্জয়িনীর রাজপুত্র চন্দ্রাপীর এবং শুক পাখিটি ছিল মন্ত্রী শুকনাশের পুত্র বৈশম্পায়ন। রাজপুত্র চন্দ্রাপীরের সাথে গান্ধর্ব রাজকন্যা কাদম্বরী এবং বৈশম্পায়নের সঙ্গে মহাশ্বেতার প্রণয় কাহিনী এই গ্রন্থটির বিষয়বস্তু। এ জন্ম এবং বিগত 2 জন্মের কাহিনী নিয়ে রচিত হওয়ায় আখ্যান ভাগটি বেশ জটিল। প্রমথ চৌধুরী তার পত্রলেখা কবিতায় লিখেছেন, চন্দ্রাপীর মুগ্ধ নেত্রে হেরে কাদম্বরী, রক্তাম্বরে রাখো তুমি হৃদয় সম্বরী। উপসংহারে বলা যায়, বিদগ্ধ প্রাচীন সমালোচকগণ বাণভট্টের রচনার প্রশংসায় পঞ্চমুখ হলেও সাধারণ পাঠকবর্গের নিকট বাণভট্টের রচনা এক দুর্গম অরণ্যের মতো।
বাণভট্ট তার কাব্যের মধ্যে জগৎ এবং জীবনকে যেন দু চোখ ভরে দেখেছেন। বিশ্ব প্রকৃতির রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ তার অনুভবের তুলিতে শুধু চিত্রিতই হয়নি, প্রাণবন্ত হয়ে উঠেছে। ঐতিহাসিক পটভূমিকাকে অবলম্বন করে কাব্য রচনার প্রয়াস হর্ষচরিতেই প্রথম। কাদম্বরী গদ্য কাব্যটিতে প্রেমিক প্রেমিকার হৃদয় আবেগ এবং প্রকৃতির মধুর বর্ণনা সুন্দরভাবে ফুটে উঠেছে। কবিগুরু বলেছেন, সমস্ত কাদম্বরী কাব্যটি যেন একটি চিত্রশালা। জীবনের এমন কোনো তত্ত্ব বা তথ্য নেই যা কবির সুদূর প্রসারী প্রতিভার রশ্মিতে ধরা পড়েনি।